ডাইনিং রুমের পরিবেশ পিনপতন নীরবতা, সবার দৃষ্টি রূপালী ঈশানের দিকে। তখন রূপালী ঈশান গজগজ করতে করতে বলেন, ওই মেয়ে চুরি করেছে, সেটার আবার প্রমাণ লাগবে নাকি? চুরি না করলে তার বালিশের নিচে আমার হার কেন গেল? আমার আগে ওই মেয়েকে সন্দেহ লাগতো। আমি জানি ওই মেয়ে তোকে তাবিজ করেছে, তুই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দে। অপর পাশ থেকে শাহজাহান কিছুক্ষণ নীরবতা পালন করলো। এমনিতে তার সমস্ত শরীর রাগে হিড়হিড় করছে। নিজেকে স্বাভাবিক করে শাহজাহান রুক্ষ গলায় বলল, মুখের বাহিরে কথা বলবে না আম্মু। প্রিয়া আমার স্ত্রী, আমার বউয়ের নামে কিছু বলার আগে সে কথা আগে আমাকে জিজ্ঞেস করবে। আর তুমি প্রিয়াকে চড় দিয়ে একদম ঠিক করনি। তোমার কাছে কোনো প্রমাণ আছে যে প্রিয়া তোমার হাতটা চুরি করেছে? হতেও তো পারে কেউ শত্রুতা করে ওর ঘরে রেখে গেছে, আর আমি এসেই তোমাকে সেটার প্রমাণ দেখাবো। এটা বলেই শাহজাহান আর এক মুহূর্ত বিলম্ব না করে ফোন কেটে দেয়। ওইদিকে ফোনের সাউন্ড স্পিকার বাড়ানো থাকায় সব শুনতে পেয়েছে সবাই। তিশার মুখে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। কোনোভাবে কি জেনে যাবে সে রেখে এসেছে শাহজাহানকে। সে আরও কয়েক বছর আগে মিথ্যে কথা বলে সবার সামনে অপমান করতে চেয়েছিল, তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে এসব বলে, যাতে তাদের কোনো না কোনোভাবে বাড়ির থেকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু সেদিন এই কথাটা সবার সামনে মুখ থেকে বের করার পরপরই উল্টো তার গালে দুটা চড় এসে পড়েছিল। উল্টো সে সবার কাছে ছোট হয়েছিল। ভয়ে তিশার গা শিউরে উঠল। যদি কোনোভাবে প্রমাণ বের করে তাহলে আজকে আর তার রেহাই নেই। পরক্ষণেই ডেভিল হেসে মনে মনে আওড়ালো, আরে তিশা, এত আপসেট হচ্ছিস কেন? শান্ত হ, কেউ কিছুই জানতে পারবে না। এসব ভেবে নিজের মনকে বোঝানোর চেষ্টা করে তিশা। রূপালী ঈশান থম মেরে সোফায় বসে আছেন। আজকে শুধুমাত্র ওই মেয়েটার জন্য তার আদরের ছেলে তাকে এভাবে কথা শোনালো। বিয়ে হতে না হতেই তার ছেলেকে হাত করে নিয়েছে, এসব বলে নেকা কান্নায় ভেঙে পড়লেন। শাহাবুদ্দিন ঈশান এক প্রকার বিরক্ত হয়ে এখানে বসে আছেন। তিনি তার ছেলের কথায় একমত এবং ছেলে এসব বলে একদম ঠিক করেছে বলে তিনি মনে করেন। মেয়েটার জন্য তার খুব চিন্তা লাগছে। সকালে কি সুন্দর করে নাস্তা বানালো, হাসি খুশি ছিল, আর দুপুর হতে না হতে তার গালে চড় বসিয়ে দিল। তাও সে কোনো চড় না, চড়টা এতটাই জোরে ছিল যে সে চড়ের আওয়াজ সবার কানে এসে ধাক্কা খেয়েছিল। কে জানে মেয়েটা এখন কি করছে? এসব ভেবে শাহাবুদ্দিন ঈশান চিন্তা করতে লাগলেন। কয়েকদিনেই মেয়েটা তার মন জুগিয়ে নিয়েছে। রাত তখন 9টা। আজকে যেভাবেই হোক সে ছুটি নিয়ে এসেছে। কর্মের গন্তব্যস্থল থেকে আসতে আসতে 9 ঘন্টা লেগে গেল। বাড়িতে ঢুকেই সে কাউকে কিছু না বলে সর্বপ্রথম সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হনহনিয়ে চলে যায়। ডাইনিং রুমে সবাই বসেছিল শাহজাহানের অপেক্ষায়। হঠাৎ শাহজাহানকে হুড়মুড়িয়ে সদর দরজা দিয়ে ঘরে ঢুকতে দেখে সবাই দাঁড়িয়ে পড়ে, কিন্তু শাহজাহান কারো দিকে না তাকিয়ে গটগট পায়ে উপরে চলে যায়। এটা দেখে ডাইনিং রুমে উপস্থিত সকলের মুখ আপনা আপনি হা হয়ে যায়। রূপালী ঈশান সে তখন থেকেই একটা কথা বলে যাচ্ছেন,
তার ছেলেকে ওই 2 দিনের মেয়েটা হাত করে নিয়েছে। শাহজাহান কিভাবে এসেছে শুধুমাত্র সে নিজেই জানে। সব কাজ ফেলে রেখে ছুটি নিয়ে বউয়ের জন্য চলে এসেছে। সে সময় পিয়া ফোন কেটে দেওয়ায় সে ভয় পেয়ে আছে। শাহজাহান বেশ ভালোই জানে পিয়া খুব আত্মসম্মানী মেয়ে এবং সে এটাও বিশ্বাস করে পিয়া এই কাজ করেনি। তার রন্ধে রন্ধে জানা দিচ্ছে এই কাজ তিশা ছাড়া কেউ করেনি। মেয়েটাকে এবার একটা কঠিন শাস্তি দিয়েই ছাড়বে সে। নিজের চাচাতো বোন বলে ছেড়ে দিবে না। অনেকবার চেয়েছে যেন শুধরে যায়, নিজের ভুল বুঝতে পারে, কিন্তু মেয়েটা বরাবরই তার পেছনে পড়ে আছে। এখন আবার তার জানের দিকে হাত বাড়িয়েছে। যে চর তার জন্য তার বউ খেয়েছে তার থেকেও তীব্র চর সে ফিরিয়ে দিবে। শাহজাহান রুমে এসে দরজা বন্ধ দেখে মাথায় আরো রাগ উঠে গেল। 3-3বার ডাকার পরও দরজা খুলছে না। ওইদিকে পিয়া কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। শাহাবুদ্দিন, ঈশান, তানহা, শেহজাদ সবাই কয়েকবার ডেকে গেছে কিন্তু কোনো সাড়া শব্দ পায়নি। কান্না করার ফলে প্রচণ্ড মাথা ব্যথা করছিল আর উপান্ত না পেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন হঠাৎ ঘুমের ঘোরেই তার কানে বাহির থেকে খুব চেনা ডাক ভেসে আসছে। কিন্তু পিয়া পরক্ষণেই আবার ভ্রম ভেঙে চোখ বন্ধ করে ফেলে। শাহজাহানের মস্তিষ্কে রাগ চওড়া হলো, সাথে ভয় রীতি তো আছেই। মেয়েটা কিছু করে ফেলল না তো? অজান্তেই তার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল, হার্টবিট দ্রুত লাফাতে লাগলো। আর কোনো কিছু না ভেবে সে ব্যালকনি দিয়ে রুমে ঢুকে পড়ে। রুমে ঢুকতেই পিয়াকে এভাবে ঘুমাতে দেখে শাহজাহান যেন নিজের প্রাণ ফিরে পেল। উপুর হয়ে বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে আর সে কত ভয় পেয়ে যাচ্ছিল। বেডের কাছে গিয়ে নিজের পুরুষালী হাত দ্বারা এক ঝটকায় পিয়াকে ঘুম থেকে জেগে ফেলল সে। ঘুমের ব্যাঘাত ঘটায় পিয়ার চোখ মুখ কুঁচকে আসে। ফ্যাকাশে হয়ে থাকা মুখশ্রীতে এখনো 5টা আঙুলের দাগ বসে আছে। চোখ দুটো খুব ফোলা ফোলা। পিয়া আদো আদো করে চোখ খুলে শাহজাহানকে দেখে যেন আকাশ থেকে পড়ল। চোখ মুছে অবাক কণ্ঠে বলল, আপনি আপনি সত্যি এসেছেন? এটা বলেই শাহজাহানের চওড়া বুকে ঝাঁপিয়ে পড়ে। শাহজাহান পিয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এই মুহূর্তে সে চাইলে দুনিয়া উপড়ে ফেলে তেমন হিংস্র হয়ে আছে। আর না, অনেক হয়েছে। কালই সে পিয়াকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। শাহজাহান পিয়াকে জড়িয়ে দুহাত দ্বারা আগলে নেয়। তখন তার ফোন বেজে ওঠে। শাহজাহান ফোন রিসিভ করতে ওপাশ থেকে শোনা যায়, স্যার, সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে আপনার বেডরুমে একটা মেয়ে ঢুকেছিল। সম্ভবত আপনার বাড়ির কেউ, কিন্তু মুখ ঢাকা ছিল। শাহজাহানের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। সে দ্রুত বলে, এখনই মেয়েটার পিক পাঠাও। পিক দেখে শাহজাহান আর বুঝতে বাকি নেই যে এটা তিশা। পিয়াকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে থাকে। আর পিয়া ভয়ে কেঁদে কেঁদে বলে যাচ্ছে, বিশ্বাস করুন, আমি আম্মার হার চুরি করিনি। আপনি আমাকে ছেড়ে দেবেন না, আমি মরে যা। শাহজাহান পিয়াকে ধমক দিয়ে চুপ করিয়ে করিডোর পেরিয়ে নিচে নামতে থাকে। ডাইনিং রুমে সবাই দাঁড়িয়ে পড়ল। শাহজাহানের চোখ মুখে রাগের চিহ্ন স্পষ্ট। তিশার হাত পা অনবরত কাঁপতে লাগলো। তার মস্তিষ্কে আসেনি সংকেত দিতে লাগলো। চোখ বন্ধ করে ভাবতে লাগলো, এই বুঝি তার গালে ঠাস করে একটা চড় দিবে
হলেও তাই শাহজাহান নিচে নেমে সবার আগেই তিশার দুগালে ঠাস ঠাস দুটো চড় বসিয়ে দিল, যেটা বিশালকার ডাইনিং রুমের চারপাশে হুংকারের মতো আওয়াজ দিল। চরের সাথে সাথে যেন নিস্তব্ধতা নেমে এলো। তিশা চর খেয়ে ফুলদানির টেবিলে গিয়ে ছিটকে পড়ল, গালে হাত দিয়ে নিচের দিকে অপরাধী হয়ে দাঁড়িয়ে রইল। তারপরও দমে গেল না। কণ্ঠ শক্ত করে কিছু বলতে যাবে, তখন রূপালী ঈশান তিশাকে ধরে বলল, শাহজাহান, তুই তিশাকে কেন মারলি? চুরি করেছে তোর বউ, আগে তার বিচার কর। মুখ সামলে কথা বলো আম্মু। আমার বউয়ের কোনো ঘাটতি পড়েনি যে তোমার হার চুরি করতে যাবে। এমন 100টা হার আমার বউয়ের জন্য এনে দেওয়া আমার বাম হাতের ব্যাপার। আমার বউকে কটাক্ষ করার আগে 100 বার ভাববে। এটা বলে পিয়ার বাহু ধরে চেপে ধরল নিজের 2 হাত দ্বারা। তারপর নিজের মোবাইল বের করে সবার সামনে ধরল। দেখো, তোমার হার চুরি করে আমাদেরই আদুরের তিশা আমার বউয়ের ঘরে রেখে গিয়েছে। এখন শাস্তি হিসেবে আমি তাকে রহিম চাচার সাথে বিয়ে দিতে চাচ্ছি। আর এটা যদি না মানো তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। পিকটা দেখে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রূপালী ঈশানের মাথায় হাত উঠল। নার্সিন ঈশান এসে তিশাকে আরেকটা চর বসিয়ে দিল। এই মুহূর্তে তার এই কাজ করা ছাড়া উপায় নেই। কিছু না করে তিশার দিক টানলে শাহজাহান তাকেও ছেড়ে দিবে না। সুনীল ঈশান সব দেখছেন। তার ভাবতেই অবাক লাগছে, তার মেয়ে এমন কাজ করছে। হ্যাঁ, শাহজাহানকে সে ভালোবাসে, তাই বলে এমন কাজ করবে? শাহজাহান আবারও গর্জে উঠল। পিয়া ভয় পেয়ে গুটিসুটি মেরে আছে। এই মুহূর্তে তার কিছু বলা উচিত। পিয়া শাহজাহানকে বলল, যা হওয়ার হয়ে গেছে। তিশাকে আপনি ক্ষমা করে দেন, ভুল করতেই পারে, জানেন তো, মানুষ মাত্রই ভুল করে। শাহজাহান পিয়াকে এক ধমকে চুপ করিয়ে দিয়ে বলল, অন্যের ওকালতি করা বন্ধ করো। তুমি জানো ওই মেয়ের জন্য আমার বউটা চর খেয়েছে, অপমানিত হয়েছে। ওকে আমি ছাড়ব না। আজই রহিম চাচার সাথে তিশার বিয়ে হবে। রহিম চাচা এক কোণে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে। তার বয়স এখন 40 পেরিয়েছে, এখনো বিয়ে হয়নি। বিয়ে হবার খুশিতে নিজের পান খাওয়া দাঁত দেখিয়ে মুচকি মুচকি হাসছে। শাহজাহান রহিম চাচার দিকে তাকিয়ে বলল, রহিম চাচা, আপনি বিয়ের জন্য রেডি হয়ে আসুন, এক্ষুনি বিয়ে হবে। আসলে আমার গলাটা একটু সমস্যা, তার জন্য ভয়েস লেভেল হচ্ছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা।